ইউটিউবের ভিডিওতে ক্লিক থ্রু রেট এবং সিটিআর বাড়ানোর ক্ষেত্রে একটি থাম্বনেল যে কতটা গুরুত্বপূর্ণ একমাত্র ইউটিউবার যারা আছেন তারাই জানেন। দর্শক, একটি থাম্বনেল যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্লিক থ্রু রেট এবং সিটিআর বাড়ানোর ক্ষেত্রে সেটা নতুন করে বলার কিছু নাই। আর আপনার থাম্বনেল যদি দর্শক অ্যাট্রাকটিভ হয়, অর্থাৎ দর্শকের আকর্ষণ যদি আপনার থাম্বনেলের দিকে আপনি যদি নিয়ে যেতে পারেন, তাহলে তো আর কোনো কথাই নেই। আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী, আপনার ভিডিওর সাবজেক্ট অনুযায়ী আপনি যদি সঠিক থাম্বনেল আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন, তাহলে আপনার ভিডিওতে যেমন ভিউজ আসবে, তেমনি ভিউজের পাশাপাশি আপনি সাবস্ক্রাইবারও আপনার চ্যানেলে কাউন্ট হবে। তো এইভাবে আপনি অনায়াসেই কিন্তু আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন শুধুমাত্র থাম্বনেল দিয়েই। আপনার ভিডিওতে যদি আপনি সঠিক থাম্বনেল দেন, তাহলে মাস্ট বি আপনার ভিডিওতে ভিউজ আসবে। তাই এজন্য প্রয়োজন হবে আপনার ভিডিওতে প্রফেশনাল একটি থাম্বনেল সেট করা। তো প্রফেশনাল থাম্বনেল কিভাবে আপনি তৈরি করবেন, আমি আজকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, কীভাবে থাম্বনেল বানাবেন এই প্রপার সিস্টেমটি আমি এই সম্পূর্ণ ভিডিওর মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করব। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভিউয়ার্স, ইউটিউবের থাম্বনেল বানাতে হলে প্রথমে আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে যেয়ে আপনারা লিখবেন পিকচার ল্যাব, দেন আপনারা অ্যাপ্লিকেশনটি খুব সহজেই পেয়ে যাবেন। এখান থেকে আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করা আছে, জাস্ট আমি ওপেন করছি। তো পিকচার ল্যাব অ্যাপ্লিকেশন থেকে ইউটিউবের থাম্বনেল যদি আপনি তৈরি করেন, খুবই একটি প্রফেশনাল থাম্বনেল আপনি তৈরি করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। দেন আমিও নিজেও আমার ভিডিওতে এই পিকচার ল্যাব থেকেই থাম্বনেল তৈরি করি। তো এখন সর্বপ্রথম যে আপনাদের কাজটি করতে হবে সেটা হচ্ছে, দেন উপরে 3 ডট আইকন আছে, এই 3 ডট আইকনে ক্লিক করে আপনারা ইমেজ সাইজ সিলেক্ট করবেন। ইমেজ সাইজে এসে প্রেজেন্ট কাস্টম এখানে এসে আপনারা যে সাইজের থাম্বনেল তৈরি করবেন সেই থাম্বনেলটি সিলেক্ট করবেন। তো আমি যেহেতু ইউটিউব থাম্বনেল তৈরি করব, তো আমি জাস্ট ইউটিউব থাম্বনেল এখানে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে 1280:720 এটা সিলেক্ট করে দিবেন। সাইজ সিলেক্ট করার পরে আপনারা এখানে আপনার যে থাম্বনেলের বিষয়বস্তু, অর্থাৎ আপনি যা থাম্বনেলে লিখতে চাচ্ছেন সেই বিষয়টি এখানে লিখে দিবেন। লিখতে হলে আপনাকে প্লাস আইকনে টাচ করে দেন টেক্সটে টাচ করবেন। এখান থেকে আপনি আপনার যে কোনো ইচ্ছা অনুযায়ী আপনি লিখতে পারবেন। তো পেন্সিল আইকনে টাচ করে আবারও পেন্সিল আইকনে টাচ করবেন, দেন এখানে আপনি লিখে দিতে পারবেন। যেমন আমি লিখছি, কিভাবে থাম্বনেল বানাবেন এভাবে আপনি এই লেখাটিকে ছোট বড় করতে পারবেন, বা আপনি চাইলে যে কোনো বাঁকাটারা যাই ইচ্ছা হয় না কেন সেটা আপনি করতে পারবেন। তো আমি লেখাটি সমান পজিশনে রেখে দিচ্ছি। তো এখান থেকে চাইলে আপনি আপনার ফন্টটিকে বিভিন্ন স্টাইলিশ ফন্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে আগে থেকেই আপনার স্টোরেজে স্টাইলিশ ফন্ট ডাউনলোড করে রাখতে হবে, নতুবা আপনি নর্মাল যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো ইউজ করতে হবে। তো ফন্ট চেঞ্জ করতে হলে নিচে দেখুন ক্যাপিটাল লেটার আছে, এই লেটারে টাচ করে দিবেন। টাচ করার পরে ডান পাশে আসলে দেখতে পাবেন ফন্ট বলে একটি অপশন পেয়ে যাবেন। এই ফন্টে ক্লিক করে দেন মাই ফন্ট এখানে টাচ করবেন। এখান থেকে আপনি আপনার ফন্ট চেঞ্জ করতে পারবেন।
তো আমি জাস্ট এই ফন্টটি সিলেক্ট করছি। এরপর আমি এই ইংলিশ লেখাটিও আমি একটু চেঞ্জ করে নিব। তো এখানে টাচ করে জাস্ট এদিকে ফ্রন্টে ক্লিক করে জাস্ট আমি এই ফন্টটি সিলেক্ট করে দিচ্ছি। এরপর বানাবেন লেখাটিও আমরা সেম একইভাবে চেঞ্জ করে নিব। তো কিভাবে থাম্বনেল বানাবেন, এই লেখাটি হয়ে গেল। তো এখন যদি মনে করেন আপনি লেখার উপরে ব্যাকগ্রাউন্ড দিবেন, সেক্ষেত্রে আপনি লেখার উপরে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। তো ধরুন আমি এই থাম্বনেল লেখাটির উপরে ব্যাকগ্রাউন্ড দেব। ব্যাকগ্রাউন্ড দিতে হলে আপনাকে আবারও ডান পাশে স্ক্রল করলে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড বলে অপশন আছে, ব্যাকগ্রাউন্ডে এনাবল করে দিবেন। এরপর আপনি এখান থেকে আপনার ইচ্ছা অনুযায়ী কালার সিলেক্ট করতে পারবেন। তো আমি জাস্ট রেড কালারটি দিয়ে দিচ্ছি। ইচ্ছা অনুযায়ী আপনার যে কালারটি প্রয়োজন আপনি সেই কালারটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এই রেড কালারটি সিলেক্ট করে দিচ্ছি, দেন টিক মার্কে টিক দিয়ে দিচ্ছি। এরপর আপনি আপনার ছবি এখানে অ্যাড করতে পারবেন। তো ছবি কীভাবে অ্যাড করবেন, প্লাস আইকনে টাচ করবেন। প্লাস আইকনে টাচ করার পরে ফ্রম গ্যালারি এখানে থেকে আপনার ফটো ক্লিক, এখান থেকে আপনার ফটোটা সিলেক্ট করবেন। তো ফটো আমি পিএনজি করে রেখেছি অলরেডি। অবশ্যই আপনাকে পিএনজি ফটো আগে থেকেই অ্যাড করে রাখতে হবে। তো আমি এই ফটোটি সিলেক্ট করে দিচ্ছি, দেন টিক মার্কে টিক করে দিয়ে এখানে আমি আমার ফটোটি ইচ্ছা অনুযায়ী ছোটো বড়ো যেভাবে হোক পজিশন অনুযায়ী আমি এখানে বসিয়ে দিব। এরপর আপনি চাইলে আপনার ফটোটির ব্যাকগ্রাউন্ডে স্ট্রোক দিতে পারেন। স্ট্রোক দিতে হলে আপনাকে ক্যাপিটাল লেটারের পাশে দেখুন আরেকটি চিহ্ন আছে, এই চিহ্নতে টাচ করে দিবেন। দেন এখান থেকে স্ট্রোক এই অপশনটি এনাবেল করে দিবেন। এবং স্ট্রোক দিতে হলে এখান থেকে আপনি স্ট্রোকটি কম বেশিও করতে পারবেন। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কালারও সিলেক্ট করতে পারবেন। তো আমি এই সাদা কালারটি দিয়ে দিচ্ছি, দেন টিক মার্কে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি শ্যাডো দিতে পারেন। তো শ্যাডো দিতে হলে এই যে শ্যাডো অপশনে এসে আপনি এই শ্যাডোটি এনাবেল করে দিবেন। এরপর আপনি শ্যাডোর পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেটা যে কোনো কালার আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি এই রেড কালারটি সিলেক্ট করে দিচ্ছি, দেন টিক মার্কে টিক দিয়ে দিচ্ছি। এরপর আপনি এই ফন্টের লেখাগুলোও আপনি কালার চেঞ্জ করতে পারবেন। ফন্টের লেখার কালার চেঞ্জ করতে হলে আবারও এই ক্যাপিটাল লেটারে টাচ করে এই যে কালার অপশন, এই কালার অপশনে যে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো কালার এখানে দিতে পারবেন। তো আমি হলুদ কালারটি দিয়ে দিচ্ছি। এভাবে সেম একইভাবে এই কালারটিও আপনি যে কোনো কালারে রূপান্তরিত করতে পারবেন। তো এভাবে আপনি আপনার যখন কোনো ফটো বা লেখা অ্যাড করবেন, একটাই টাচ করতে গেলে আর একটাই টাচ হয়ে যায়, সেজন্য আপনি এগুলো আগে থেকে লক করে রাখতে পারবেন। তো লক করতে হলে উপরে দেখুন 3 ডট আইকন আছে, সেই আইকনের নিচে একটি চিহ্ন আছে, এই চিহ্নতে টাচ করে দিবেন। দেন আপনি কোন কোন লেখা বা ফটো আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে অ্যাড করেছেন সেগুলো এখানে শো করছে। তো আপনি যেটা লক করতে চান সেটার পাশে লক চিহ্নতে টাচ করে দিবেন। দেন এটা রেড হয়ে গেলে সেটা লক হয়ে যাবে। তো দেখুন এখন আমি যদি এগুলো টাচ করি কোনোভাবেই কিন্তু এগুলো সরছে না। এভাবে আপনি আপনার যে কোনো কিছু এখান থেকে লক করে নিতে পারবেন। এরপর ভিউয়ার্স আপনার ব্যাকগ্রাউন্ডের কালার যদি আপনি চেঞ্জ করতে চান, তো ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে হলে নিচের একদম কর্নারের যে অপশনটি আছে এই অপশনে টাচ করে দেন এই কালারে টাচ করলে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড কালার আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো কালার এখান থেকে অ্যাড করতে পারবেন। তো এরপর ভিউয়ার্স এখানে অনেকগুলো সিস্টেম আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি আপনার যে কোনো ফটো বা যে কোনো লেখাকে আপনি বিভিন্ন কালার বা ব্যাকগ্রাউন্ড অনায়াসেই ইজিলি দিতে পারবেন।
এভাবে আপনি আপনার প্রত্যেকটা লেখাতেও স্ট্রোক দিতে পারবেন। তো সেম আপনি যেভাবে ফটোর ব্যাকগ্রাউন্ডে স্ট্রোকিং দিলেন সেভাবে আপনার লেখাতে স্ট্রোকিং দিতে পারবেন। সেক্ষেত্রে আপনি যখন লেখার উপরে স্ট্রোকিং দিবেন তখন অবশ্যই ক্যাপিটাল লেটার এতে সিলেক্ট থাকতে হবে, দেন আপনি স্ট্রোকেন এখান থেকে দিতে পারবেন। আপনি কোন স্ট্রোকেন দিবেন, কি কালার দিবেন সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেন স্ট্রোকেনের ঘনত্বটা আপনি এখান থেকে বাড়াতে বা কমাতে পারবেন। তো এভাবে আপনি যদি মনে করেন যে আরও কিছু আমি এখানে অ্যাড করব, আরও কোনো ফটো অ্যাড করব, এখানে ফ্রম গ্যালারিতে যেয়ে আপনার ইচ্ছে অনুযায়ী যে কোনো কিছু আপনি এখানে অ্যাড করতে পারেন। তো আমি যদি মনে করি এই ইউটিউবের এই লোগোটি এখানে অ্যাড করে দিব, তো এই লোগোর উপরে টাচ করে দেন এখানে আপনি ছোট বড় করে নিতে পারবেন। তো এবার দেখতে অনেকটা প্রফেশনালি মনে হচ্ছে। তো এভাবে আপনি আপনার প্রত্যেকটা লেখা বা ফটো এভাবে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে পারবেন। তো আপনি আপনার যে কোনো লেখাতে স্ট্রোক, শ্যাডো বা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। আপনি এখানে ফ্রন্টের পাশে যে স্টাইলিশ আছে, স্টাইলিশে টাচ করে কিন্তু আপনি লেখাটি স্টাইলিশ করে নিতে পারবেন। এখানে 3D অপশনে টাচ করে আপনার লেখার 3D অপশন 3D করে নিতে পারবেন। 3D করলে অনেকটি প্রফেশনাল মনে হয়। তো আপনি এখান থেকে আপনার লেখাটা 3D করে নিতে পারবেন। তো 3D শ্যাডো যদি দিতে চান এখানে আপনার 3D শ্যাডো দিতে পারবেন। 3D শ্যাডোর ব্যাকগ্রাউন্ডে কী কালার থাকবে সেই কালারটি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এরপর দেখুন ইন্টার শ্যাডো দিলেও আপনার এখান থেকে এটা অ্যানাবেল করে দিলে দেন এখান থেকে সেম একইভাবে আপনি সব কিছুই সেম ক্যাটাগরি সেম সিস্টেমে করতে পারবেন। তো ভিউয়ার্স দেখলেন কিভাবে আপনি আপনার প্রফেশনাল ইউটিউবের থাম্বনেল তৈরি করবেন। তো এভাবে আপনি আপনার ইউটিউবের প্রত্যেকটি থাম্বনেল তৈরি করে নিতে পারবেন। তো থাম্বনেল তৈরির শেষে আপনি এটি সেভ করতে চাইলে উপরে দেখুন প্লাস আইকনের পাশে একটি লোগো আছে, এই লোগোতে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে সেভ অ্যাজ প্রজেক্ট আপনি যদি এটাতে সিলেক্ট করেন তাহলে আপনার পিক্সেল ল্যাবে আপনার এই ফটোটি সেভ হয়ে থাকবে। পরবর্তীতে আপনি এখান থেকে আপনার ইচ্ছা অনুযায়ী এই ফটোটি আপনার নতুনভাবে এডিট করতে পারবেন। আর আপনি যদি সেভ অ্যাজ ইমেজে এখানে ক্লিক করেন তাহলে ক্লিক করার সাথে সাথে এখানে এরকম একটি অপশন দেখতে পাবেন। তো এখান থেকে আপনি চাইলে এটা কি পিএনজি করে রাখতে পারেন। তো আমি পিএনজি করছি না, জেপিজি থাকছে। আর কোয়ালিটিটা আপনি এখান থেকে সব থেকে বেটার হয়। এখানে অনেকগুলো অপশন আছে, কাস্টম, লো, মিডিয়াম, হাই, ভেরি হাই, আলট্রা। তো আমি সবসময় আলট্রা সেভ করি। তো আলট্রা সিলেক্ট করলে আপনার কোয়ালিটিটা, আপনার থাম্বনেলের কোয়ালিটিটা অনেক বেটার হয়। তো এরপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এরকম অ্যাড আসবে যদি আপনার ইন্টারনেট কানেকশন থেকে থাকে। তো ইন্টারনেট কানেকশন যদি না থাকে তবুও সমস্যা নেই, কারণ এটি আপনি বিনা ইন্টারনেটে বা বিনা ওয়াইফাইয়ে আপনি কাজ করতে পারবেন। তো এরপর আপনার এই থাম্বনেলটি কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখন আমরা দেখব আমাদের গ্যালারিতে এই থাম্বনেলটি সেভ হয়েছে কিনা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিতে কিন্তু এই থাম্বনেলটি সেভ হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আপনার যে কোনো থাম্বনেল প্রফেশনালভাবে আপনি তৈরি করতে পারবেন এই পিক্সেল ল্যাবের মাধ্যমে। তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।